Hello, good evening. So, we are in the last chapter, social movements. তো সারা বই ধরে আমরা পড়লাম স্ট্রাকচারাল চেঞ্জ কী হয়েছে, কালচারাল চেঞ্জ কী হয়েছে, কাস্ট বেসড ইনইকুয়ালিটি কী হয়েছে, রিলিজিয়াস ইনইকুয়ালিটি কী হয়েছে, রিজিয়নালিজম কী. Last chapter is social movements in NCERT syllabus, be it ICSE or any other state board sociology book too. It's social movement. The chapter will always be social movements. Why? First we need to understand that আমরা তো ফার্স্টের দিকে শুধু প্রবলেমগুলো নিয়ে ডিল করছিলাম, প্রবলেম অ্যান্ড মেবি ইন সাম চ্যাপ্টার্স উই ফাউন্ড ইটস পলিসি। বাট এই যে পলিসিও যে এলো, এটা তো নিজের থেকে আপনি আপ আসেনি, কেউ আওয়াজ উঠিয়েছে বলে এসেছে, তাই না? এইবার আওয়াজটা ওঠানোর জন্যে সোশ্যাল মুভমেন্ট করতে হয়েছে। আজকে ধরো কেউ এইটা বলতো যে না ঠিক আছে, মেয়েদের পড়া নিয়ে কেউ কিছু ভাবতোই না, ঠিক আছে মেয়েরা বাড়িতে আছে বাড়িতেই থাকুক, কারোর মাথাতেই আসতো না। কারোর মাথায় এসছিল যে না পড়ানো দরকার, সেই জন্যে আস্তে আস্তে ওই মুভমেন্টগুলো শুরু হয়েছে। তো আজকে আমার মাথায় ধরো কিছু বসে আছে, আই হ্যাভ আ আইডিয়া। ফর এক্সাম্পল, আই এম গিভিং ইউ ভেরি ভেরি শর্ট এক্সাম্পল রাইট নাও। ধরো এখন ইন্ডিয়ায় আমার এটা আইডিয়া এলো যে এই যে ইন্ডিয়ায় স্টুডেন্টসদের এডুকেশনে যে এত বেশি ওয়েস্টার্নাইজড পড়াশোনা হয়, কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, কন্টিনিউয়াস এক্সাম, it was not really our rule. We were more focused on knowledge, if you see Vedic period. আজকে আমি এটা নিয়ে ভাবতে শুরু করি। আমি ধরো আজকে আমার সাথে যারা থাকে তাদেরকে বলি, আমার পাশের আরও 5টা বন্ধুকে বলি, অ্যান্ড অ্যালং উইথ সাম অফ মাই স্টুডেন্টস, তাদেরকেও আমি বলি। তো তাদের মাথাতেও এটা আসবে। তো আমাদেরকে সেটার জন্যে, এই চেঞ্জটা আনার জন্যে কিছু একটা করতে হবে, মুভমেন্ট করতে হবে অ্যাকচুয়ালি। তো সোশ্যাল মুভমেন্টের ক্যারেক্টারিস্টিক কী? সোশ্যাল মুভমেন্টের ক্যারেক্টারিস্টিক্স হলো, ফার্স্ট কথা, এটা একটা কালেকটিভ অ্যাকশন হবে। কালেকটিভ অ্যাকশন জাস্ট কিছু দিনের না, মানে জাস্ট কিছু স্ট্রেটা সোসাইটির না, মানে ধরো স্টুডেন্টদের নিয়ে আমার কাজ এখন। তো এই ধরো আমি স্টুডেন্টদের, বিশাল কিছু সংখ্যার স্টুডেন্টকে জোগাড় করলাম। আজকে তো আমাদের কাছে সোশ্যাল মিডিয়ারও অপশন আছে। I take option of various social media to spread my message that this is a movement I wanted to conduct. Now, second of all, if I want, second of all, the characteristics of social movement is it has to be a durable movement, right? মানে আজকে শুরু হলো কালকেই শেষ হয়ে গেল তাই তো হয় না। সোশ্যাল মুভমেন্টকে বেশ কিছু দিন চলতে হবে, আনলেস উই গেট দ্য রেজাল্ট। আর এভরি সোশ্যাল মুভমেন্ট ইজ আ পলিটিক্যাল মুভমেন্ট, এটা জেনে রেখো। অনেকে বলে না সোশ্যাল মুভমেন্টে পলিটিক্যাল প্রোটেস্ট হচ্ছে। ইভেন ইফ ইউ সি দ্য আরজিকর কেস, it was never a political case. Why? Because it was a collective organized movement. Whenever there is a collective organized movement, then it won't be just a political movement, just an apolitical movement. It has to be a political movement as well. কোনো না কোনোভাবে আমরা তো সোসাইটিতে চেঞ্জ আনার জন্যেই কাজটা করছি। We can't even say at any way that it is a political movement. Now moving on, there are 3 types of social movements we mainly see. Redemptive মানে কি? যেটা লোকের পার্সোনাল বিহেভিয়ারে কিছু চেঞ্জ আনার চেষ্টা করে। ফর এক্সাম্পল, এই যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধরো 31 মে আমরা অবজার্ভ করি ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে হিসেবে। সেদিন কিছু এনজিও
বা কিছু সোসাইটি থেকে কিছু বাচ্চা, কিছু বয়স্ক লোকজন, কিছু মিডল এজড লোকজন সবাই ঠিক করলো যে অনেক জায়গায় যাবে, গিয়ে গিয়ে এই মেসেজটা দেবে যে তোমরা যে সিগারেট খাচ্ছ, সিগারেটটা খেলে তোমাদের ফ্যামিলির ক্ষতি হচ্ছে, তোমার সন্তানের ক্ষতি হচ্ছে। কিন্তু এটা জাস্ট পার্সোনাল বিহেভিয়ারে চেঞ্জ। আমরা নাও কামিং টু রিফর্মিস্ট চেঞ্জেস। রিফর্মিস্ট চেঞ্জ মানে কি? মানে যে চেঞ্জগুলো আমরা আস্তে আস্তে চাই সোসাইটিতে। যদিও আমরা এটা বলি সতী বা চাইল্ড ম্যারেজ অ্যাবলিশন, এই প্রত্যেকটা জিনিসই আমরা চেয়েছিলাম ফর দ্য সেক অফ রিফর্মিং দ্য সোসাইটি। মানে এটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হলেও আমরা মানে ঠিক ছিলাম যে ঠিক আছে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে চেঞ্জ হবে, উই উইল বি ওকে উইথ ইট। নাও কামিং টু revolutionary movement. Revolutionary movements is a movement which will always be যে আমি সোসাইটি পুরোপুরি রকমভাবে চেঞ্জ করব, সোসাইটির এই নিয়মটাই চেঞ্জ করে দেব পুরো, মানে আস্তে আস্তে না, আমি রেভলিউশনের সাথে অন্য রকম নিয়ম আনতে চাই। এটা বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি, যেটা সেটার লিড করেছিল ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, রাইট? তারাও আস্তে আস্তে করছিল, বাট ইট ওয়াজ দ্য ইন্টারভেনশন অফ সুভাষ চন্দ্র বোস দ্যাট লেড ইট টু আ রেভলিউশনারি মুভমেন্ট। অলসো সোলজার্স লাইক ভগৎ সিং ওয়ার আ মেজর কন্ট্রিবিউটর। বাট যারা লিবারেল ছিল like Gandhi, Nehru, they wanted gradual change. While we go to the other side, we are speaking about Subhash Chandra Bose being the prime example that উনি পুরোপুরি চেঞ্জ চেয়েছিল। এটা চাইনি, যেটা খুব বড় ভুল ইন্ডিয়ার, যে ভিক্ষা চেয়েছিল বলতে পারো ইন্ডিপেন্ডেন্স। বাট আমরা ভিক্ষা কেন চাইব? আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্স, আমরা তো কোনো দিন ভিক্ষা চাইব না। রাদার we should be the people who will be saying যে আমাদের দেশে আসবে না। And he wanted this revolution by war. Coming to feminist movement too, you have liberal feminism, radical feminism. Liberal feminism মানে কি? ধরো ঠিক আছে, ছেলেরা আমাদের করতে দিক, আমরাও করতে চাই, বাট র্যাডিক্যাল ফেমিনিজম বলছে ছেলেরা আমাদের করতে দিক বলে তো কিছু হয় না, আমাদেরকে নিজের অধিকার আমরা নিজেরা অর্জন করব, এটা আমাদেরও জায়গা, আমাদেরকে এতদিন দাবিয়ে রেখেছে, আমরা সেই জায়গাটা পুরোপুরি চাই। কামিং টু দিস আর ফিউ মোমেন্টস। নাও টুডে উই ফাইন্ড মেনি ওল্ড অ্যান্ড নিউ সোশ্যাল মুভমেন্টস। মেনলি ওল্ড মুভমেন্টসে আমরা এই যে বললাম পলিটিক্যাল মুভমেন্টসই দেখি, কিন্তু রজনী কোঠারি বলে একজন হিস্টোরিয়ান অ্যান্ড আই থিঙ্ক অলসো পলিসি মেকার, উনি কি দেখতে পাচ্ছেন, উনি বলছেন যে এখনের যে সোশ্যাল মুভমেন্ট হয়, কারুর কাছে কি সত্যি পাওয়ার আছে কিছু চেঞ্জ করার? উই আর জাস্ট বেগিং গভর্নমেন্ট টু ডু সামথিং। ফর এক্সাম্পল আরজিকর কেসটা দেখো, আরজিকর কেসে আমরা জাস্ট প্রোটেস্ট করে গেলাম, কেউ শান্তিতে, কেউ জোর গলায়, এত ক্যান্ডেল মার্চ, এত কিছু হলো, কিন্তু আলটিমেটলি কি কোনো জাস্টিস পাওয়া গেল? হিয়ার উই আর বেগিং ফর জাস্টিস। ইফ ইট ওয়াজ দ্য ওল্ডার সোশ্যাল মুভমেন্ট, ইট উড হ্যাভ বিন যে গভর্নমেন্টের আন্ডারে হয়েছে এরম, তাকেই পুরোপুরিভাবে ডিসপ্লেস করে দেওয়া। Also, we see a very new kind of social movement, that is Chipko movement. I mean ecological movements, and one of its finest example is Chipko. How? Chipko movement was the one which not only showed why is it important to protect the environment, but also it displayed why is it very much important, or what is the power of women. Chipko literally means to hug trees. Women came and hugged the trees and stood. কি হচ্ছিল, মানে ডেভেলপমেন্ট তো প্রচুর হচ্ছিল গ্লোবালাইজেশনের পর, এই হতে হতে এত গাছ কাটা, এত কিছু,
পুরোপুরি সয়েল ইরোশন হয়ে যাচ্ছে, ল্যান্ড ডিগ্রেড করে যাচ্ছে, অ্যান্ড নোবডি ওয়ান্টস টু লিভ ইন সাচ আ ল্যান্ড. So that's the reason why they connected the dots, and now they started this চিপকো মুভমেন্ট, যে গভর্নমেন্টকে আর কাটতে দেয়নি গাছ কোনো রকম ডেভেলপমেন্টের জন্যে. গভর্নমেন্টটাও লাস্টে গিভ আপ করে দিয়েছিল. ইকোলজিক্যাল মুভমেন্টস আর ভেরি নেসেসারি অ্যাজ অফ টুডে, বিকজ এটা নিশ্চয়ই শুনেছ দিল্লির আইকিউ কি, একিউআই কি বাজে অবস্থা, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আর কি. আরও হয়তো কলকাতা, আরও অনেক জায়গার হবে যেখানেই গাছ নেই, যেখানেই আমরা গাছপালা দেখতে পাবো না, শুধু অফিস 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 বা ইন্ডাস্ট্রি 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 উইথাউট এনি কাইন্ড অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট. So now, for that, ecological environmental movements are very much necessary. Now, moving to other movements such as worker movements, peasant movements. ওয়ার্কাররা কেন মুভমেন্ট করছে? ভেরি সিম্পল. আগে, এখন যে আমরা সপ্তাহে অ্যাটলিস্ট একদিন ছুটি পাই, আগে কিন্তু এরকম কোনো নিয়ম ছিল না. অলসো সাম নিউ লেবার লস কেম আগেন জাস্ট ইন দ্য মান্থ অফ নভেম্বর, যে 48 আওয়ার্সের বেশি সারা উইক একজন এমপ্লয়কে কাজ করানো যাবে না, একটা মিনিমাম পে রেঞ্জ থাকতে হবে. যদি সে 48 আওয়ার্সের বেশি কাজ করছে, দে উইল হ্যাভ টু গেট আ পে. এই প্রত্যেকটা জিনিসই মুভমেন্ট দিয়ে আসছে, কেউ ভয়েস রেজ করছে সেই দিয়ে আসছে. হ্যাঁ, তুমি বলতেই পারো যে ম্যাম ইউ জাস্ট সেড দ্যাট it's not like the previous movements. Yes, it's not like the previous movements, but it's also now we are doing it within the organization itself. Why? আমরা যারা ওয়ার্কাররা অর্গানাইজেশন চালাচ্ছে, মানে ধরো টিচার্স কমিউনিটিরা ভয়েস রেজ করছে কোনো কনসার্নের ওপর. দেন কামস ইয়োর পিজেন্টস মুভমেন্টে পিজেন্টসদের কী ক্ষতি হয়েছে না হয়েছে সেটার ওপরে কি মুভমেন্ট হচ্ছে সেটা পিজেন্টসরাই চালাচ্ছে. যেরকম বেঙ্গলে নকশালবাড়ি কেন হয়েছিল? নকশালবাড়ি এই কারণেই হয়েছিল যে ওখানে আমাদের বেঙ্গলের যে ট্রাইবাল, তাদের কিছু ল্যান্ড প্রমিস করা হয়েছিল আফটার ইন্ডিপেন্ডেন্স, সেটা দেওয়া হয়নি তাদেরকে. মানে চাষবাসের কিছুই ছিল না. যারা বড়লোক জমিদার তারাই পুরো ল্যান্ড নিয়ে নিচ্ছিল, আর যারা নিচ্ছিল না সেখানে কোনো অফিস ফ্যাক্টরি সব বানানো হচ্ছিল. কিংবা ধরো এই যে আরও যে বিভিন্ন জায়গায় পিজেন্ট মুভমেন্টস হচ্ছে, কেন? যে প্রমিস ল্যান্ড দিচ্ছে না, কিংবা ল্যান্ড ইললিগালি তাদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে. এই প্রত্যেকটা জিনিসে যারা ভুগছে, তাদের যে নিজস্ব কমিউনিটি, তারা তো আওয়াজ ওঠাচ্ছে. এই আওয়াজের ওপর উঠিয়ে যে কালেকটিভ অ্যাকশন হচ্ছে, সেটাই সোশ্যাল মুভমেন্ট হচ্ছে. সেটার কিছু পলিসি আসছে. ইভেন সামটাইম আ ভেরি স্ট্রিক্ট ল ইজ কামিং. নেক্সট গোয়িং টু কাস্ট দলিত বেসড মুভমেন্ট. আগে অনেক সময় তো আমরা দেখেছি, যখন আমরা সোশ্যাল ইনইকুয়ালিটি, এক্সক্লুশন সব পড়ছিলাম, যে জাস্ট কেউ আলাদা কাস্টে বলে তাকে ধরো পড়তে দেওয়া হচ্ছে না, তাকে অফিসে নেওয়া হচ্ছে না, কিংবা আজকের দিনে অফিসে নেওয়া হলেও, পড়তে নেওয়া হলেও তাকে কোনো না কোনো রকম ডিসক্রিমিনেশন করা হচ্ছে. কিন্তু এখন যদি সে চায় সে অন্য কোথাও মানে কমপ্লেন করতে পারে, আদার দ্যান পুলিশ স্টেশন. স্কুলে হলে স্কুলের গভর্নিং বডিকে করতে পারে, যদি কলেজে হয় কলেজের গভর্নিং বডি. নট অনলি দ্যাট, স্কুল কলেজ এভরি, স্পেশালি কলেজ, স্কুলে তো সেইভাবে হয় না. কলেজেস মেনলি হ্যাভ আ ইউনিয়ন. এই ইউনিয়নে জেনুইনলি ইউনিয়ন কি করে? ইউনিয়ন এই জন্য থাকে, ধরো কোনো স্টুডেন্টের সাথে কোনো রকম র্যাগিং বলো বা কোনো রকম ডিসক্রিমিনেশন বাই এনি টিচার্স, এনি প্রফেসর্স, বা
ফিজ নিয়ে কোনো প্রবলেম, সে প্রত্যেকটা প্রবলেম যাতে ইউনিয়ন পৌঁছাতে পারে গভর্নমেন্টের কাছে, কলেজের অথরিটি বডির কাছে, সেই জন্যেই ইউনিয়নটা করা। সেম উইথ ইভেন বাস, অটো, ট্রান্সপোর্ট, এভরিথিং। যে ইউনিয়নগুলো কেন করা? যাতে গভর্নমেন্টের কাছে কথা পৌঁছায়। এই যে ধরো স্ট্রাইক হচ্ছে, স্ট্রাইক কেন হচ্ছে? স্ট্রাইক কিছু ডিমান্ডে হচ্ছে। ফর এক্সাম্পল, এই যে টিভি ইন্ডাস্ট্রি, অনেক বছর আগে, তোমরা হয়তো তখন অনেক ছোট ছিলে, বা মেবি ইউ পিপল ওয়ার নট বর্ন ব্যাক অ্যাট দ্যাট টাইম। 2005-06 একটা স্ট্রাইক হয়েছিল। 2005-06 স্ট্রাইক হয়েছিল বাই দ্য টিভি ইন্ডাস্ট্রি ফ্যাটার্নিটি, বাই মেকআপ আর্টিস্ট, বাই জুনিয়র আর্টিস্ট, বাই অ্যাক্টার্স, এভরিবডি, যে টিভিতে যারা কাজ করছে সেই হিসাবে তারা কি টাকা পাচ্ছে? একদমই পাচ্ছে না। তো সেই জন্য তারা স্ট্রাইক করে বারবার অন রিপিট আমরা এপিসোড দেখছিলাম। ওই যে এই যে স্ট্রাইকটা করে কি বোঝাতে চাইছে? আমাদের ডিমান্ড পুরো করো, তা নাহলে আমরা কাজ করব না। লাইক ইন হায়দ্রাবাদ কিছুদিন আগে একটা স্ট্রাইক হয়েছিল বাই অল দ্য প্রাইভেট কলেজেস, কারণ প্রাইভেট কলেজের কত 600 না 700 কোটি টাকা দেওয়া হয়নি। তো বেশ কিছুদিন সব প্রাইভেট কলেজ বন্ধ ছিল। সেই সমর্থনে গভর্নমেন্ট এডেড কলেজও আমি যতদূর জানি বন্ধ ছিল। অন্য ইনস্টিটিউশনেও স্টুডেন্টদের ছুটি দেওয়া হয়েছিল। আমাদের নিজের স্কুলেই ছুটি দেওয়া হয়েছিল। মেবি ফর ফ্যাকাল্টি ইট ওয়াজ ওপেন, বাট ফর স্টুডেন্টস ইট ওয়াজ ক্লোজড। সো এইসব প্রত্যেকটা জিনিসের জন্য স্ট্রাইক হচ্ছে। নাও কামিং টু ওমেন্স মুভমেন্ট, এইখানে স্ট্রাইক সেভাবে করা যায় না। ওমেন বা কাস্ট বলো, উই জাস্ট হ্যাভ টু রেজ আওয়ার ভয়েস। এখন অনেক সময় জাস্ট ইট ইজ রিবেলিয়ন। But what we got through this rebellion is 1/3 of the seats reserved in Panchayat for women, 1/3 of the seat reserved in municipal corporation for women, and also some seats reserved, of course, in be it legislative assembly, parliament, everything for women, lower caste, so that they can be representative of their caste, of their religion, of their gender. That was about the entire chapter. And the chapter you can relate to all the other chapters of the book, and it's a very, very beautiful chapter even to answer questions. So be it, and this was the very last chapter of the book, and that was about it. Already questions এসব তো সেন্ড করা হয়ে গেছে। So do let me know if you have any other query.